দেখুন এগুলো বহু পুরনো মন্দির রাধা গোবিন্দের। এখানে জুতোটা খুলে যায়। আসুন, আপনি এলে একটু সুবিধা হয়। আচ্ছা, এটা কি ছিল? এটা কি ছিল? এটা আটচালা। আচ্ছা, এই দেখুন কত সুন্দর কাজ করা। আচ্ছা, সাধক রঘুনাথ রায় মহাশয়। আচ্ছা, সাধক রঘুনাথ রায় মহাশয় এক আসনে বসে কালীকেও ডাকতেন, আবার কৃষ্ণকেও ডাকতেন। আর আমরা বংশ পরম্পর আমাদের যে বাড়িতে বাবার পুজো করবে, এখানে এসে কালীকেও ডাকতে পারবে, কৃষ্ণকেও ডাকতে। আচ্ছা, এই যে একটা নাম বলি। আচ্ছা, চুপির আগের নাম ছিল ব্রজনগর। আচ্ছা, এই রঘুনাথ রায় মহাশয় সাধক লোক ছিলেন তো। আচ্ছা, আর সেটার জন্য আমিও খুব গর্বিত। অবশ্যই আমি ওই সাধক বংশের ছেলে, সাধক রঘুনাথ রায় মহাশয়ের বংশধর আমি। হ্যাঁ, এটার জন্য আমি খুব গর্বিত। এই রঘুনাথ রায় মহাশয় দান ধ্যানের জন্যে তখনকার যুগে কয়েক লক্ষ টাকা রঘুনাথ রায় মহাশয় দান করে ফেলেছিলেন। সেটা হচ্ছে বর্ধমান মহারাজার খাজনার টাকা। আচ্ছা, তা সেই খাজনার টাকা দান করার পরে তখন তো দেখছে রঘুনাথ খাজনার টাকা দান করে আসছে না, যে আমাকে জমা দিতে আসবে খাজনার টাকা, ওই আবার নবাবের কাছে যাবে, সেই টাকা আসছে না রঘুনাথ। রঘুনাথের ব্যাপারটা কি? ওখান থেকে তখন লোক আসে, এসে দেখে কি যে রঘুনাথ এই ঠাকুর নিয়েই ব্যস্ত, যে জমিদারির প্রতি তার কোনো ইয়ে নেই। এই বাবা রাধা বল্লভ, বাবা রাধা বল্লভ একদিকে আমার বাড়ির ঠাকুর, আর এই গ্রাম্য দেবতা, এই গ্রামের সকলের ঠাকুর। আচ্ছা, এখানে অনুষ্ঠান তাহলে কখন হয়? এখানে 12 মাসই অনুষ্ঠান। এই কদিন আগে নবান্ন টবান্ন হয়ে গেল। আচ্ছা, দোলে অনুষ্ঠান হয়। এই কালী পুজোর পরে প্রতিপদে এখানে অন্নকূট হয়। আচ্ছা, অন্নকূট হয়, ঝুলন হয়, সানযাত্রা হয়, প্রত্যেকটা অনুষ্ঠান এখানে হয়। মানে আমাদের 12 মাসে 13 পার্বণ এই রাধা বল্লভজির লেগেই আছে। আচ্ছা, এমনি বহু লোকজন কি আসে? হ্যাঁ, বহু লোকজন। অন্নকূটের সময় তখন বহু লোকজন আসে। আচ্ছা, হ্যাঁ, দোলেও বহুত লোকজন আসে। হ্যাঁ, এই পরপর হতে দিয়ে এই ব্রজনগরের গল্পটা করছিলাম। কেন ব্রজনগর থেকে চুপি হলো, আজকে চুপিটা কেন? তো এই রঘুনাথ রায় মশাই পয়সা করি দিয়ে দিয়েছে। এইবার মহারাজা ছদ্মবেশে এসেছেন রঘুনাথ কি করছে দেখতে। তো এসে দেখে কি যে রঘুনাথ এই ঠাকুর ঘর নিয়ে ব্যস্ত। তো মহারাজ ফিরে গিয়েছেন বর্ধমান। তারপরে উনি নিজে এসেছেন, এসে এই চুপি গ্রামকে, মানে এই ব্রজনগরকে কর মুক্ত গ্রাম করা হলো। তো সেটা হচ্ছে চুপি চুপি সেটেলমেন্ট হয়েছিল। সেই থেকে এই গ্রামটার নাম হচ্ছে চুপি চুপি। আচ্ছা, শুধু চুপি নয়, চুপি চুপি এই গ্রামটার নাম। আপনি কি এখনো সেবা করেননি? কিছু করিনি, কিছু না না না, এই যে এখানে পাশাপাশি দুটো শিব মন্দির, এখানেও দুটো মন্দির আছে, শিব মন্দির, বহু পুরনো। দেখছেন ধ্বংসাবশেষ, মানে খুবই খারাপ অবস্থা মন্দিরগুলোর। এত সুন্দর সুন্দর মন্দিরে পরিচর্যা করা এখন অসম্ভব হয়ে পড়েছে। দেখুন এই যে, এবং এই মন্দিরের কাজগুলো আপনাকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন মন্দিরের কাজগুলো কত সুন্দর।